এই সপ্তাহখানেক আগে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি, পিকু, সুনিতাদি আমরা তিনজনে বসে ওদের রুমে এটা প্ল্যানিং করছিলাম যে নবরাত্রির প্রথম দিন যেদিন ইয়োলো ডে হয় সেদিন আমরা গিয়ে সানশাইনে গরবা খেলবো। কারণ লাস্ট ইয়ারটা আমি যেহেতু ওখানে থাকতে পারিনি, তো আগের বছরে ভীষণভাবে গরবাটাকে মিস করেছি। আজ হচ্ছে নবরাত্রির প্রথম দিন, আজ হচ্ছে ইয়োলো ডে। আজকে আমি সানশাইনেই দাঁড়িয়ে আছি, কিন্তু পার্টিসিপেট নয়, একজন দর্শক হিসাবে। তবে একটা জিনিস খুব ভালো, সবটা যে অল্পের মধ্যে দিয়ে মিটে গেল, এটাই আমার কাছে অনেক। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল মাতা রানীর দর্শন করা, কারণ আজকে প্রথম দিন, আর যেহেতু মা আমার বাড়ির সামনেই আছে, ওনাকে একবার দর্শন করব না, এটা তো হতেই পারে না। বরাবরই আমার শরীর খারাপ হোক বা আমার মন খারাপ, সেই সময় জানাবাবু কিছুতেই আমাকে বাড়িতে বসে থাকতে দেয় না। ও সবসময় আমাকে বলে, একটু বাইরে চল, সবার সঙ্গে থাকলে হয়তো তোর মনটা অনেকটাই ফ্রি হবে। তো সেই জন্যই শরীরটা অনেকটা দুর্বল হওয়া সত্ত্বেও ও আমাকে একবার নিয়ে এলো। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 9:45 বাজে, 10টার মধ্যে সমস্তটা শেষও হয়ে যাবে। তো বললো, চল এক ঝলক দেখেও আসবি, সাথে মাতা রানীর দর্শনটাও করে আসবি। তো সেই জন্য চলে এসেছিলাম দর্শন করার জন্য। আর তোমাদেরকে একটা কথা জানানোর ছিল যে আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। আসলে আমি আমার শরীর খারাপ, আমার অসুস্থতা বা আমার যে কোনো প্রবলেমস খুব কমই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি সবটা সকলের সঙ্গে শেয়ার করতে খুব একটা পছন্দ করি না। কিন্তু কিছুদিন যাবৎ আমার কিছু ফেসবুক ফ্রেন্ড বা আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল আমি কেন তাদের মেসেজের রিপ্লাই করছি না। সবাইকে তো আর আমি দৌড়ে দৌড়ে বলতে পারছিলাম না যে কী কারণে আমি রিপ্লাই করতে পারছি না। তো সেই জন্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারছি না। কিন্তু তোমরা অনেকেই আমার জন্য প্রে করেছো, অনেকেই সেটা নিয়ে জিজ্ঞাসা করেছো। তো সেই জন্য তোমাদেরকে এই খবরটাও দিই। তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি এখন অনেকটাই সুস্থ। আজকে হচ্ছে নবরাত্রির প্রথম দিন, হাতে তো এখনও 8টা দিন আছে। আশা করছি তোমাদেরকে খুব ভালোভাবে আমি ভিডিও করে দেখাতে পারবো এখানে সানশাইনের গরবাটা ঠিক কীরকম হয়। ঠিক এইখান থেকে শুরু করে ওই যে শেষ দিক দেখতে পাচ্ছ যেখানে লাইট চলছে, পুরোটা কভার আপ করে ডান্স হয়। কিন্তু এই বছরের একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এই বছরে সবাই গ্রুপ ওয়াইজ ডান্স করছে দেখলাম। তো ঘড়ির কাঁটায় 10টা বাজতে না বাজতেই গরবা বন্ধ হয়ে গেছে, বিকজ রুলস আর রুলস। তো আমি চেষ্টা করব যদি নেক্সট ডে কখনো আমি আসি তোমাদেরকে পুরোটা কভার আপ করে দেখানো। সত্যি কথা বলতে কি আজকে শরীরে এতটাও শক্তি ছিল না যে এতটা কভার আপ করে ঘুরে ঘুরে ভিডিও করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমার মনে হলো খালি আমি তোমাদেরকে ছোট্ট করে ভিডিওটা দেখাই, কারণ আজকে তো প্রথম দিন, সেটার ঘরে বসে থাকতে পারলাম না। তো যাই হোক, সেখান থেকে শেষ হওয়ার পরে দেখলাম যখন বাড়িতে আসছি তখন আমাদের সোসাইটির নিচে এখানে বাচ্চারা আনন্দ করছে। আসলে সচরাচর সোসাইটিতে এগুলো অ্যালাউ করে না, কিন্তু বছরের এই একটা দিনের জন্য ওরাও তো ওয়েট করে থাকে, তো সেই জন্য ওদেরকে আর মানা করা হয়নি। তো ওরা এখানে ডান্স করছিল, আমি ওদের সঙ্গে একটুখানি দাঁড়িয়ে দেখলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, মাতা রানী তো চলেই এলো, পিছনে পিছনে চলে এলো আমাদের মা দুর্গা, জাস্ট আর কিছু দিনের অপেক্ষা মাত্র। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্নে রেখো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, একটা সুন্দর করে কমেন্ট করেছো ভিডিওটা কেমন লাগলো, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।